মধ্যপ্রাচ্যে আবারও তীব্র উত্তেজনা। কূটনৈতিক ভাষা, সামরিক শক্তি আর রাজনৈতিক চাপের জটিল খেলায় তৈরি হয়েছে এক অনিশ্চিত পরিস্থিতি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা প্লে করছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলী খামেনি কিন্তু নতুন কৌশলে রাজনীতি অঙ্গনে এতটাই উত্তেজনা তীব্র উঠেছে যেটা না বললেই না। কি হতে চলেছে রাজনীতির মোড়ে নতুন কৌশল ফেলেছে আলী খামেনি। তো ভিউয়ার্স, এই নতুন কৌশলে কি করতে যাচ্ছে সামনের রাজনৈতিক দল নিয়ে এবং আন্তর্জাতিক যুদ্ধ নিয়ে, এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধ হতে যাচ্ছে নাকি কি হতে যাচ্ছে? সবার মুখে কিন্তু একই একই এরকম কথা। সো ভিউয়ার্স, কথা না বেরিয়ে যাবো স্ক্রিনে, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনার সামনে। আমার চ্যানেল জানেন নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, কথা না বাইরে চলুন যাই। মধ্যপ্রাচ্যে আবারও তীব্র উত্তেজনা। কূটনৈতিক ভাষা, সামরিক শক্তি আর রাজনৈতিক চাপের জটিল খেলায় তৈরি হয়েছে এক অনিশ্চিত পরিস্থিতি। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে তৈরি এই সংকট এখন আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ঘটনা প্রবাহ কেবল সামরিক প্রস্তুতির ইঙ্গিত নয়, বরং এটি একটি বড় ধরনের কৌশলগত শক্তি প্রদর্শন। গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফর করেন। এই সফরের মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর আরও কঠোর চাপ প্রয়োগে রাজি করানো। ইসরায়েলের দাবি স্পষ্ট। তাদের মতে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে, ক্ষেপণাস্ত্র উৎপাদন সীমিত করতে হবে এবং হাইপারসনিক প্রযুক্তির উন্নয়ন থামাতে হবে। ইসরায়েল এটিকে সরাসরি নিজেদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন হিসেবে দেখছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, একটি গ্রহণযোগ্য চুক্তি না হলে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে ওয়াশিংটন। তবে ট্রাম্প প্রশাসনের এই অবস্থান যুক্তরাষ্ট্রের ভেতরেও বিতর্ক সৃষ্টি করেছে। ইরান অবশ্য কঠোর অবস্থানেই রয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়েছেন, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো আলোচনার বিষয় নয়। তেহরানের মতে এটি তাদের আত্মরক্ষার মূল ভিত্তি। এই উত্তেজনার মধ্যেই পেন্টাগন মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড মোতায়েন করেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এমন পদক্ষেপ অনেক সময় ভুল বোঝাবুঝি তৈরি করতে সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দেয়। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, অর্থবহ চুক্তির জন্য ইরানকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করতে হবে এবং আঞ্চলিক মিলিশিয়াদের সহায়তা বন্ধ করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি মূলত একটি কৌশলগত অচলাবস্থা। কেউই পিছু হটতে চাইছে না। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশেষজ্ঞ আলী ওয়াইস বলেছেন, ইরানের কাছে ক্ষেপণাস্ত্র কোনো দর কষাকষির বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তার অপরিহার্য অংশ। ইসরায়েলের অবস্থানও একইভাবে কঠোর। নেতানিয়াহু মনে করেন, কেবল পারমাণবিক চুক্তিই যথেষ্ট নয়, এতে ইরানের আঞ্চলিক প্রভাব এবং ক্ষেপণাস্ত্র ঝুঁকিও অন্তর্ভুক্ত থাকতে হবে। এই সংকটে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একদিকে ইসরায়েলপন্থী লবি ট্রাম্পের ওপর কঠোর অবস্থান নেয়ার চাপ দিচ্ছে, অন্যদিকে তার নিজস্ব রাজনৈতিক ঘাঁটির একটি বড় অংশ নতুন কোনো মধ্যপ্রাচ্য যুদ্ধের বিপক্ষে। মার্কিন গণমাধ্যম ব্যক্তিত্ব টাকার কার্লসন সতর্ক করে বলেছেন, ইরানের সাথে যুদ্ধ হলে তা আমেরিকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাবে। পরিস্থিতি আরও জটিল। সো ভিউয়ার্স, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। সবার আগে সবার আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিউয়ার্স, আবার অপেক্ষা করুন। আজকের মতন আল্লাহ হাফেজ।